A company called the L.N. Bharat Finance and Utility Services was closed down with the allegation that this organization has stolen at least 3 crore rupees from common people in the name of giving loans. An employee from the company named Manoj Datta filed a case against the company director Devashish De at Amtoli police station with such allegation. Recently, a company called the L.N. Bharat Finance and Utility Services opened an office at Nimbag area near Science City under Amtoli police station in the capital. The organization suddenly stopped working last November. It is alleged that this organization has stolen at least 3 crore rupees from common people in the name of giving loans. After making a written complaint against the main head of this fraudulent organization and the director of the L.N. Bharat Finance and Utility Services, Devashish De at Amtoli police station to the sub-divisional administrator, West District Superintendent of Police, the police are not able to recover that money for many mysterious reasons. Manoj Datta, an employee of this company, complained to the Amtoli police station on Wednesday. আমার নাম মনোজ দত্ত। আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিটি সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক আমি এখানে জব করতাম। হ্যাঁ, আমরা জবের নাম করে সেটা আমরা সব কিছু বায়োডাটা দিছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, দিয়ে সেটা আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে তাহলে সবার থেকে কইছে এইভাবে লোনের বাবদ তুমি অনেকখান থেকে টাকা কালেকশন করো, এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে এত টাকা জমা দিতে হইব কয়ে সবার টাকা ডকুমেন্টস মানে যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলো শো করাইছিল। হ্যাঁ, ডকুমেন্টস মানে শো করেছে কি তাহলে একটা আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে, এবারে তাহলে কিছু এগ্রিমেন্ট করা হয়, এইসব করে সেটা অনেক থেকে চেক নেওয়া হয়, এইসব কাগজপত্র নিয়ে এসে তাহলে আমরা ও দেখাচ্ছি এইভাবে ও বিষয়ে জমা দেওয়ানো লাগে টাকা পয়সা, এত টাকা বদলে এত টাকা। তা আমরা কী করছি, এতদিন তো অফিস চলতেছে প্রায় অনেক দিন ধরে চলতেছে, হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে। নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিছে, কিছু মানুষের টাকা দিছে লোন দিব করে দিতেছে না। হঠাৎ করে একদিন ঘটনা হইলো তাহলে হঠাৎ করে থানা দেয় বসছে। হ্যাঁ, টাকা দিব সে অনেকে টাকা দেনা করে হঠাৎ করে থানা দেখলো। এবার আমরা থানায় দিয়ে গেলাম, তাহলে আমার কাছে টাকা পয়সা নাই, আমরা কোনো কিছু নেই, তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিত না বলে কইতেছে। তাই আমরা তো অনেক কাস্টমার আমরা চালাইতেছি, কাস্টমার কইতেছে তোমার মাধ্যমে দিছি, তুমি তো জমা দিছে, অনেকে আমরা অনলাইনে তারা জমা দিছে, অনেকে ক্যাশে জমা দিছে। আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে 75 লাখ টাকা মতন দিয়েছি, মানে কালেকশন করে। কীভাবে? যেমন লোনের বাবদ তাহলে কইছে 10 লাখ টাকা দিব, 10 লাখের দেবেন 44,000, কোনো সময় 48,000, আবার 19 লাখ টাকা দিব, 19 লাখে কইছে 70,000। পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল? পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয়, অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে। তারপর কী হয়েছে? তারপর এইভাবে তো আমরা তো আর কোনো সলিউশন পাইতেছি না, তাই তো কইতেছে টাকা পয়সা তাই দিয়ে এত না, তাই কইছে বলে টাকা পয়সা নাই। এইভাবে তখন আমরা আইসি থানার সামনে, স্যারের লগে কথা কইতাম, স্যার এই ব্যাপার আমরা তো কীভাবে টাকা পাওয়া যায়, তাহলে যদি পুলিশ প্রশাসন যদি ঠিক করে, যদি তাদের সব কিছু সিজ করে বা তাদের ফ্যামিলি অথবা তাদের আত্মীয় স্বজন সবাই যদি একটা ভালো করে সিজ করে, কিন্তু টাকা পয়সা সব পাওয়া যাবে। মানে এত টাকা পয়সা মানুষের তো কোটি কোটি টাকা, আমি তো শুধু একটা না, আমার লোক অনেক স্টাফই আছে, তারাও জমা দিছে, অনেকে পাইছে অনেকে পাইছে না। এইসব করলে অনেক টাকা কত টাকা হইতে পারে? মিনিমাম তো 3-4 কোটি টাকার উপরে হইতে পারে। পুলিশকে 1 টাকা পাইছে না? এখন অবধি কি খবর আছে? না, এখন পর্যন্ত তো পুলিশের কাছে তাদের কাছে কিছু নাই বলে, তাদের কাছে তো তাদের কাছে এখন কিছু নাই, তারা বলে সিজ করে। আমরা তো SDM DM সবখানে জমা দিছি, তারাও গিয়ে চেক করছে, তাদের কাছে কিছু নাই, তাদের বলে কোনো সম্পত্তি নাই, এই কথা কইছে কি। পুরো টাকাটাই গায়েব করে দিচ্ছে? হ্যাঁ, তো পুরো টাকাই গায়েব। ওখানে আমার যে টাকা আছে আমি চাইতেছি আমার কীভাবে হোক, আমার যে টাকা 75 লাখ টাকা তেনে দিনে আমরা যেভাবে থানা প্রশাসনের মাধ্যমে যেন আমরা এই টাকাটা যেন লয়ে যেতে পারে। এখন এই যে প্রতারণা করলে আপনার অবস্থা কি? যে আমানতকারী আমার তো ওখানে তো অবস্থা বেশি খারাপ, কাস্টমারের যন্ত্রণা, কাস্টমার হুমকি কি মারলে বই করবো, উল্টা দেবাশিস দিয়ে আমরা হুমকি দিতেছে, টাকা না দিলে লোন মানে কাস্টমার টাকা দিতাম না, আমাকে দিতাম নাই, অনেক কিছু হুমকি দিতেছে। তাদের বলে টাকা দিতাম, উল্টা বলে আমরা টাকা দিতাম, তারপরে উল্টা আমরা হুমকি দিয়েছি আর টাকা দিতাম বলে তাদের আমরা কাছে কোনো টাকা দিব, টাকাই নাই আমার কাছে, আমরা সব যা আছে নিশ্চয়ই আছে, উল্টা আমার যা সব টাকা পয়সা আসলো এটিও সব দেওয়া হয়ে গেছে মানুষের, উল্টা আমরা পুরো শেষ করে নিশ্চয় করে লেছি। তখন আমি অনেক কী করবো নিজে না পারে সে থানাতে আইসি, তো স্যারা যদি কিছু হেল্প করে, আপনারা যদি কিছু হেল্প করতে পারে। He also said that due to the fraud of fraudster Devashish De, every member working in the office of this company is now under constant threat from customer and is suffering from insecurity. Reported by Pranab from Agartala, Chini Khorang.